ইয়েস ভাই, সত্যি কথা বলতে আমি বোধহয় আমার লাইফের কোনো বোর্ড এক্সামেও এত বেশি টেন্সড ছিলাম না যতটা না ছিলাম কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াড ঘোষণার সময়। সারা পৃথিবীর মতো যারা নেইমারকে ভালোবাসে, ব্রাজিলকে ভালোবাসে, তারা যেমন টেন্স ছিল, আমিও ঠিক এমনই টেন্স ছিলাম। এবং বারবার দেখতেছিলাম যে আসলে ফাইনালি নেইমারকে কি স্কোয়াডে ডাকা হবে কিনা, নেইমারের লাস্ট ড্যান্সটা কি আমরা দেখতে পারবো কিনা। বাট সকল জল্পনা কল্পনার অবসান শেষ করে নেইমারকে কিন্তু কার্লো আনচেলত্তি স্কোয়াডে ডেকেছে। এবং ইয়েস, ফাইনালি নেইমারের লাস্ট ড্যান্স কিন্তু আমরা ব্রাজিল ভক্ত যারা আছি তারা দেখার সৌভাগ্যটা পাচ্ছি শেষ পর্যন্ত। কিন্তু কথা হইল, ফাইনালি তাহলে ব্রাজিলের স্কোরটা কেমন হচ্ছে। আসলে নেইমারকে নিয়ে, নেইমার তো এতদিন দলের বাইরে ছিল, প্রায় 1000 দিনের মতো, 3 বছরেরও কাছাকাছি একটা সময় কিন্তু নেইমার ব্রাজিলের জার্সিতে ছিল না। সো এই নেইমার যখন কামব্যাক করবে, তখন কি কার্লো আনচেলত্তি নেইমারকে দিয়ে কিভাবে ফরমেশনটা সাজাবেন, বা ব্রাজিলের বিশ্বকাপের শুরুর একাদশ, ব্রাজিল তো মোটামুটি 26 জনের একটা দল ঘোষণা করেছে, শুধু ব্রাজিল না, সব দলই তো 26 জনের দল ঘোষণা করেছে, কিন্তু সেইখান থেকে শুরুর একাদশে কোন 11 জন মাঠে নামতে পারে। চলুন আজকে ব্রাজিল দলটা নিয়ে আমরা একটু কাটাছেড়া করি এবং জানার চেষ্টা করি যে কেমন হবে। দেখুন, ব্রাজিলের যে 3 জন গোলকিপারের নাম ঘোষণা করেছে, সেখানে অ্যান্ডারসন আছেন, সেখানে আলিসন বেকার আছে এবং ওয়েভারটন আছে। তো গোলকিপার পজিশনে 1 নম্বরে যেহেতু আলিসন বেকার, তিনি সব সময় ছিলেন, তিনি যদি অসুস্থ থাকেন তখন আমরা অন্য গোলকিপার নিয়ে চিন্তা করেছি। তো আলিসন বেকার যে শুরুর একাদশে গোলবারের নিচে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো আমরা যদি ডিফেন্সে আসি, ডিফেন্সে শুরুর একাদশে থাকবে ধরেন গাব্রিয়েল ম্যাগালেইস, তিনি তো দুর্দান্ত ফর্মে আছেন। 24 বছর পরে, 2002 সালের পরে এই প্রথমবারের মতো আর্সেনাল কিন্তু কাপ জিতেছে, সেখানে গাব্রিয়েল ম্যাগালেসের অনেক বড় একটা অবদান আছে। সো গাব্রিয়েল ম্যাগালেস এবং পিএসজির মার্কুইনোস, এরা দুজন থাকবে। এবং কোইন্সিডেন্সলি দেখেন, 30 তারিখে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, সেখানে কিন্তু এরা দুইজন দুই দল থেকে ডিফেন্সে মোটামুটি থাকছে, এটা কনফার্ম। তাহলে আমাদের ডিফেন্সে মার্কুইনেস এবং গাব্রিয়েল ম্যাগালেস থাকছে। লেফট এবং রাইট ব্যাকে ধরে নেন সেখানে থাকবে অ্যালেক্সান্দ্রো এবং লর্ড দানিলো। তাহলে ডিফেন্স বরাবরই ব্রাজিলকে ভোগাচ্ছে। আমরা গত 14, 18, 22 তিন বিশ্বকাপই দেখেছি ব্রাজিলের একেবারে ধসে পড়ার যে একটা অবস্থা, বিশেষ করে আমরা যদি ডিফেন্সের জন্য বলি, সেটা সবসময় ছিল, ব্রাজিলকে ভুগিয়েছে। সো এখানে মার্কুইনেস এবং আমরা যদি গাব্রিয়েল ম্যাগালেসের কথা বলি, তারা ওয়ার্ল্ড ক্লাস, নো ডাউট অ্যাবাউট ইট। বাট দানিলো এবং অ্যালেক্সান্দ্রো ভাই, এরা তো আসলে লর্ড লেভেলের। হোয়াট এভার ইট ইজ, কার্লো আনচেলত্তি হয়তো বিশেষ কোনো কিছু চিন্তা করে এদেরকে নিয়েছেন এবং এরা শুরুর একাদশে থাকবে, মোটামুটি এটা নিশ্চিত। সো ব্রাজিলের মিডফিল্ড কাদের কাঁধে থাকবে, ব্রাজিলের মিডফিল্ড কারা ক্যারি করবে? দেখুন, আধুনিক ফুটবল কিন্তু মিডফিল্ড কেন্দ্রিক। যখন আপনি দেখবেন পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, এদের কিন্তু সব দুর্দান্ত ভাই মিডফিল্ড। সো এদের সাথে কম্পিট করে ইউরোপিয়ান ফুটবলকে হারিয়ে যদি আপনার বিশ্বকাপে ভালো কিছু করতে হয়, ডেফিনেটলি আপনাকে মিডফিল্ড নিয়ে চিন্তা করতে হবে। আমরা সাধারণত যেটা দেখি সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স হলো 1-4-2-4, এরকম একটা মোটামুটি ফরমেশন নিয়ে কিন্তু কার্লো খেলে। সেখানে মিডফিল্ডে যদি 2 জন থাকে, সেখানে ধরে নেন 2 জনের মধ্যে 1 জন থাকবে ক্যাসেমিরো, ম্যানচেস্টার ইউনাইটেডের, আর একজন থাকবে ব্রুনো গুমারেস, তিনিও দুর্দান্ত পারফর্ম করেছেন এবার। সো এই 2 জন মোটামুটি শুরুর একাদশে থাকবে, এটা আপনি ধরে নেন যদি 2 জন মিডফিল্ডে খেলানো হয়। এখন আসি ফরওয়ার্ড লাইনে। ফরওয়ার্ড লাইনে আমাদের যে 2টা উইংস আছে, পাখির ডানা, এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ নাই। সেখানে বাম সাইডে থাকবে কে, ভিনিসিয়াস জুনিয়র, নো ডাউট অ্যাবাউট ইট, এবং ডান দিকে থাকবে রাফিনিয়া, এটা শিওর। স্ট্রাইকার যে থাকবে, সেখানে ধরে নেন যদি এন্ড্রিক থাকে, তাহলে এন্ড্রিক শুরুর একাদশে থাকবে। এখানে একটা ডাউট আছে, এন্ড্রিক না থেকে সেখানে আসলে
বেনফোর্ডের ইগোর থিয়াগো শুরুর একাদশে থাকতে পারে, অথবা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ম্যাথিউস কুনহা তিনিও কিন্তু থাকতে পারেন। এই তিনজন কি আসলে মোটামুটি ভোলাটাইল পজিশনে আছেন, যে কেউ একজনকে আমরা শুরুর একাদশে দেখতে পারি। তবে আমরা ধরে নিলাম যে সেখানে ধরেন এনরিকি থাকবে, আর এনরিকের জাস্ট একটু নিচে মিডফিল্ড এবং অ্যাটাকিং পজিশনের মাঝামাঝি থাকবে কে? নেইমার জুনিয়র। সো এইরকম একটা একাদশ নিয়ে কিন্তু ব্রাজিল বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে, এবং এক্স্যাক্টলি ব্রাজিলের ট্যাকটিক্স, ব্রাজিলের গেম প্ল্যান কি হবে সেইটা দেখার জন্য আপনাকে ওয়েট করতে হবে 1 তারিখ এবং 7 তারিখের যে দুটো প্র্যাকটিস ম্যাচ আছে ব্রাজিলের, সেখানে মূলত ব্রাজিল বিশ্বকাপে কোন ট্যাকটিক্স নিয়ে খেলবে এর একটা ক্লিয়ার পিকচার আপনি পাবেন এই দুটো ম্যাচে। সো টিল দেন স্টে ব্লেসড, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।